হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আশা করি সবাই ভালো আছেন। ভুল শেডের ফাউন্ডেশন এবং কনসিলার কিনে ফেলা কিন্তু খুবই কমন একটা প্রবলেম। বিশেষ করে আমরা যদি অনলাইনে কিনতে যাই তখন এই প্রবলেমটা সবথেকে বেশি হয়। এবং আপনি যদি আপনার স্কিন টোন থেকে অনেক বেশি লাইটার শেডের কনসিলার কিনে ফেলেন, সেটাতে কিভাবে মেকআপ করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমেই আমি আমার স্কিন প্রেপ করে নিচ্ছি। এই কনসিলার শেডটা আমার স্কিনের থেকে প্রায় 3-4 শেড লাইটার। সো এটা যদি আমি ফাউন্ডেশনের ওপরে অ্যাপ্লাই করি আমার ফেসের বিভিন্ন জায়গায় হাইলাইট করার জন্য, তাহলে কিন্তু আমার ফাউন্ডেশনের টোনের সাথে এটার টোন ম্যাচ করবে না। আমার ফাউন্ডেশনের সাথে অনেক বেশি কন্ট্রাস্ট হয়ে যাবে, যে কারণে আমি যদি ফ্ল্যাশ লাইটের ছবি তুলি বা অনেক লাইটিং থাকবে এরকম কোনো ইভেন্টে মেকআপ করে যাই, তাহলে কিন্তু ফ্ল্যাশ প্যাক দিবে। সো এই ফ্ল্যাশ প্যাক অথবা স্কিনের মিসম্যাচ টোন অ্যাভয়েড করতে ফাউন্ডেশনের আগে কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারেন। সো আমি প্রথমেই কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউজুয়ালি আমি আমার ফেসের যে পয়েন্টগুলো হাইলাইট করি সেখান দিয়ে অ্যাপ্লাই করছি। ডাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার কনসিলার ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আন্ডার আইস, চিন, কিউপিডস বো আমার অ্যাকচুয়াল স্কিন টোন থেকে অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। এবার এটা ফিক্স করার জন্য আমি আমার স্কিনের একদম ট্রু ম্যাচ একটা ফাউন্ডেশন এটার উপর দিয়ে লেয়ার করব। এবার এই বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে আমি খুবই লাইটলি আমার কনসিলারের ওপর পর্যন্ত নিয়ে যাব। আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু ফাউন্ডেশন ডিরেক্টলি অ্যাপ্লাই করিনি। আমি ব্লেন্ডার দিয়ে প্রথমে আমার ফেসে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে যে ফাউন্ডেশনের রেসিডিউ থেকে গেছে সেটা দিয়েই আমি কনসিলারের ওপর দিয়ে অ্যাপ্লাই করেছি, যার কারণে প্রোডাক্ট লেয়ারিংও বেশি একটা হেভি হয়নি এবং কনসিলারের যে ব্রাইটনেস সেটাও কিন্তু একদমই কনসিল হয়ে যায়নি। আমি যে অনেক বেশি ব্রাইটার শেডের কনসিলার অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু এখন একদমই বোঝা যাচ্ছে না। সো আপনারা যদি আপনাদের স্কিন টোন থেকে অনেক বেশি ব্রাইটার শেডের কনসিলার কিনে ফেলেন, এভাবে লেয়ারিং করে কিন্তু আপনার মেকআপ কমপ্লিট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে আমি অনেক বেশি ব্রাইটার শেডের কনসিলার ব্যবহার করেছিলাম এবং এটা আমার স্কিন এবং ফাউন্ডেশনের টোনের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আপনারা যদি এরকম খুবই ব্রাইটার শেডের কনসিলার কিনে ফেলেন, তাহলে এভাবে লেয়ারিং করে আপনার মেকআপ কমপ্লিট করতে পারেন। আমার মেকআপ কমপ্লিট করার পরে আউটকাম কেমন এসেছে সেটা দেখতেই পাচ্ছেন। সো আপনারা যদি ভুল শেডের কোনো প্রোডাক্ট কিনে থাকেন সেটা যে ফেলে দিতে হবে এমন না, বিভিন্ন টেকনিক্স এবং মেথডস ফলো করে আপনি সেই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন। মেকআপ রিলেটেড এমন আর ইউজফুল টিপস এবং টেকনিক্স সম্পর্কে জানতে চয়েস লেগেসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।